বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, কিছু রাজনৈতিক দল, দু একটি রাজনৈতিক দল এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বিপক্ষে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, এর কিন্তু আমরা নিন্দা জানাই, এর কিন্তু প্রতিবাদ জানাই। তো সেই জায়গা থেকে আসলেই বাংলাদেশে যেটা রাজনৈতিক দল বোঝাতে চাচ্ছেন, দু একটি রাজনৈতিক দল, এরা কিন্তু আপনার স্বাধীনতার বিপক্ষে ছিল, এই বাংলাদেশের বিপক্ষে ছিল। আপনারা জানেন আজকে তাদের মুখ থেকেই যে সততার কথা শোনা যায়, যে তাদের মুখ থেকে মায়ের দরদ মাসির কাছে আমার মনে হয়। তো এই দলের যে কুরুচিপূর্ণ বক্তব্য থেকে যদি তারা সরে না আসেন, তাদের চরম যে একটি পরিণতি হতে হবে, এটা কিন্তু নিশ্চিত। তো সেই পরিণতি থেকে আমি দু একটি রাজনৈতিক দলকে বলতে চাই যে আপনারা, বিনয়ের সঙ্গে বলি, আপনারা বাংলাদেশের বিপক্ষে ছিলেন, এতে কোনোদিন আমাদের আপত্তি নেই। কিন্তু তারপরেও এই যে বাংলাদেশের যে সমসাময়িক বিষয় নিয়ে জননেতা তারেক রহমানের ব্যাপারে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, আপনাদের কিছু নেতৃত্ব যা একেবারে নোংরা কথাবার্তা বলছেন, বাজে কথা বলছেন, এটা থেকে আপনাদের সরে আসতে হবে। নইলে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের চরম পরিণতির দিকে ঠেলে দিবে। কারণ বিএনপি বাংলাদেশে আগামী নির্বাচন, সেই নির্বাচন শান্তিপ্রিয় এবং সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। তো সেই জায়গা থেকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা শান্তিপূর্ণভাবে এই বাংলাদেশে রাজনীতি করে যাচ্ছেন। কিন্তু এই যে দু একটি রাজনৈতিক দল তারা স্বাধীনতার বিপক্ষে ছিল, ঠিক আজকে বিএনপিকে যে টার্গেট করে বক্তব্য দিচ্ছে, বিএনপিকে যে নিঃশেষ করার জন্য যে বক্তব্য দিচ্ছে, তাদের অন্তত এই জিনিসটি জানা উচিত যে বিএনপি স্বাধীনতা ঘোষণা করে, স্বাধীনতা করেই আজকে এই বিএনপি কিন্তু বাংলাদেশে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে এই হারানো গণতন্ত্র কয়েকবার বিএনপি ফিরিয়ে নিয়ে আসছে, সাধারণ মানুষের চা পাগুলো ফিরে নিয়ে আসছে। তো বিএনপিকে এত সহজভাবেই কখনো ভাঙা যাবে না। এই সমস্ত নেতৃত্বকে আমি বলতে চাই, যেমন এই ফ্যাসিস্ট হাসিনা 17 বছর ধরে চেষ্টা করেছিল বিএনপিকে ভাঙার ব্যাপারে, সাহস হয়নি। বিএনপি থেকে কোনো সদস্য অন্য কোনো দলে যায়নি। তো এগুলো আসলে বিএনপির অবদান। তো সেই বিএনপিকে আপনি যে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, এর তীব্র প্রতিবাদ জানাই। আপনারা স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, বাংলাদেশের বিরোধিতা করেছিলেন, ঠিক আজ এতদিন পরে আবার বিএনপির বিরোধিতা করছেন। তো বিএনপির বিরোধিতা থেকে আপনারা সরে আসুন, নইলে বাংলাদেশের মানুষ আপনাদের এমন একটি পরিণতি করবে যা আপনাদের এটা দিলে দিলে ভোগ করতে হবে। তো আগামীকাল সারা দেশে বিএনপির প্রত্যেকটি নেতৃবৃন্দ এই কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ করতে হবে এবং মোটরসাইকেল শোডাউন করতে হবে। আপনারা আগামীকাল 11টার সময় প্রস্তুত থাকবেন। প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দর সঙ্গে আপনারা এই আন্দোলনে শরীক হবেন।